হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। তো তোমাদের যে সিসি8 পেপারটি আছে 4 সেমিস্টারে হিস্ট্রি অনার্সের, তো চলো তোমাদের মার্কস 5 যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই কিন্তু আলোচনা করে নেবো আজকে এই ভিডিওতে। এবং যারা এখনও 10 মার্কসের সাজেশন দেখোনি, তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমার পারলে দেখে নিও। এমনকি তোমাদের সিসি8 যে বিগত 3 বছরের যে ছোটো প্রশ্নের উত্তর, সেটাও আমি তোমাদের সলভ করে দিয়েছি, তার লিঙ্কও কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো তোমাদের ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বিশালই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই বছরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের 5 মার্কসের মধ্যে। ভালো করে তোমরা কিন্তু এটি পড়ে যাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এরই সাপোর্টিং প্রশ্ন, আদি শিল্পায়ন কী? ঠিক আছে, যদি না আসে তাহলে তোমরা কিন্তু আদি শিল্পায়ন 5 মার্কসে কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের বলবো ভালো করে পড়ো। আর তোমাদের আরেকটা কথা তোমাদের বলবো যে 2022টা তোমাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের 2022 থেকেই তোমাদের কিন্তু ম্যাক্সিমাম তোমাদের কিন্তু প্রশ্ন ওখান থেকেই আসবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, সপ্তদশ শতকের ইংরেজ বিপ্লবকে বুর্জোয়া বিপ্লব হিসাবে চিহ্নিত করা কি যুক্তিযুক্ত? এটিও কিন্তু 2022-এর প্রশ্ন এবং প্রবলই ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। পরীক্ষা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু কেউ মিস করবে না, তোমরা কিন্তু ভালো করে পড়বে না। তাই তোমাদের বলবো তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে এই প্রশ্নটি। এবং এর সাপোর্টিং দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন, দেখো ইংল্যান্ডে কিভাবে সংসদীয় রাজতন্ত্র গড়েছিল? এটিও কিন্তু 2022 সালে এসেছিল। তোমাদের বলবো এই 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসবেই। তোমরা কিন্তু 2 আর 3 তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, কারণ 2 এবং 3-এর মধ্যে কিন্তু একটি 5 মার্কস তোমরা কিন্তু অবশ্যই আসবে। নেক্সট দেখো ইউরোপীয় অর্থনীতিতে সপ্তদশ শতকের সংকট বলতে কী বোঝো? এটিও 2022 সালে এসেছিলো এবং তোমরা কিন্তু অবশ্যই এটিও তোমরা পড়ে যাবে, কারণ এটিও তোমার চাইলে তোমাদের 5 মার্কসে আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো পরের প্রশ্ন, তোমাদের মুদ্রণ বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের কিন্তু প্রবল চান্স, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো অষ্টাদশ শতকের ইউরোপের জ্ঞানদীপ্ত স্বৈরাচারের বিভিন্ন দিক সংক্ষেপে আলোচনা করো। দেখো তোমাদের হয় 5 না হলে 6, এই দুটির মধ্যে তোমার কিন্তু একটি কিন্তু পরীক্ষায় প্রবল চান্স, তোমার বলবো দুটির মধ্যে তোমরা কিন্তু একটি অবশ্যই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো পরের যে প্রশ্নগুলি আছে সেগুলো বলা তোমায় বলবো, এটা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আমি সিসি8-এর যে মার্কস 10-এর যে সাজেশান দিয়ে দিয়েছি, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এমনকি তোমাদের কিন্তু যে শর্ট কোশ্চেনের যে তোমাদের যে উত্তর বিগত 3 বছরের, তারও লিঙ্ক তোমাদের কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের অফলাইনে শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালার সাইডের যে শোষণা কলেজ, তার কাছেই পড়ে থাকি এবং তোমাদের কিন্তু যে কোনো নোটস এবং তোমাদের কিন্তু যে কোনো ক্লাসে তোমাদের অ্যান্সার তোমাদের বুঝিয়ে দেওয়া থাকে। এমনকি তোমরা চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো, চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, তো দেখো এবারে তোমাদের পরের যে প্রশ্নগুলি আছে, দেখো তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো তোমাদের জন লক কীভাবে একটি উদারনৈতিক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছিল? এটি হয় 10 মার্কসে না হলে 5 মার্কসে, এটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এবছর পরে কিন্তু আসতে পারে এবং এটা কিন্তু প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটি তোমাদের কিন্তু হয় 5 মার্কস না হলে তোমার 10 মার্কস কিন্তু আসবেই, তোমরা কিন্তু ভালো করে করে যাও। নেক্সট, বৈজ্ঞানিক অগ্রগতির যুগে স্যার আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো। জাস্ট সাপোর্টিং প্রশ্ন, দেখো তোমরা 1 থেকে 8 যে প্রশ্নগুলো বললাম সবই কিন্তু 2022 থেকে, এবং তোমাদের যে এই পেপারটা, তো ইউরোপের যে পেপারটা, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করে কঠিন করে না, বিশেষ করে তোমাদের কিন্তু এই পেপারের উপর তোমাদের কিন্তু কমন প্রশ্ন চলে আসে, তোমাদের 2022 থেকে তোমাদের চলে আসবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু রিস্ক আমরা নেবো না, কারণ আমাদের কিন্তু একটু ভালো করে পড়তে হবে। তা তোমাদের বলবো যে তোমরা একটু পারলে 2022 সালের যে প্রশ্নপত্র খুব ভালো করে পড়ে যাবে, এখান থেকে তোমরা কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, যেহেতু এটা ইউরোপের পেপার, এখান থেকে খুব একটা প্রশ্ন কঠিন হয়ে থাকে না। তা সত্ত্বেও তোমাদের বলবো একটু অন্তত সাপোর্টিং করে যাওয়া উচিত, যদি কখনো প্রশ্ন কঠিন হয়ে থাকে, যাতে তোমাদের পরীক্ষা খারাপ না হয়, তার জন্য তোমাদের কিন্তু সাপোর্টিং প্রশ্ন করে রাখা উচিত। তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, আমাদের দেখো কোপার্নিকাস গ্যালিলিও, সাপোর্টিং প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, এলিজাবেথের
ধর্মমীমাংসা চুক্তি এবং 11 বছরের স্বৈরাচার। তো এগুলো হচ্ছে সাপোর্টিং। বাই চান্স ধরো তোমাদের ওই 8টি প্রশ্নের মধ্যে ধরো কোনো হয়তো 3টে প্রশ্ন কমন এলো বা 2টো কমন এলো, তখন তোমাদের কিন্তু এই প্রশ্নটা কাজে লাগবে, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। হয়তো আইজ্যাক নিউটন এলো না, তখন তোমাদের কিন্তু আসতে পারে কোপার্নিকাস, না তোমার আসতে পারে তোমার গ্যালিলিও। তোমার বলবো অবশ্যই তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা কিন্তু অবশ্যই ভালো করে যাবে ওই 8টি প্রশ্ন করে যাওয়ার পর। আর তোমাদের কিছু এক্সট্রা প্রশ্ন আমাদের দিয়েছি, তোমরা পারলে কিন্তু অবশ্যই তোমরা জাস্ট দেখে অন্তত যেও, তোমরা ভালো করে না করলেও তোমাদের বলবো দেখে যেও অন্তত। দেখো এক্সট্রা প্রশ্ন দাও, তোমার দেখো আমাদের কী আছে, জোলভ্রাইন কি, এবং তোমাদের দেখো তোমাদের শিল্প বিপ্লবের ফলাফল লেখো। তো এই ছিল তোমাদের সিসি 8-এর মার্কস 5-এর পুরো পার্ট টু পার্ট তোমাদের ফার্স্ট চয়েস, ইম্পর্টেন্ট প্রশ্ন, সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে পারলে তোমাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতো এটুকুই।